আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটি টেকনিক্যাল ভিডিওর পক্ষ থেকে আবার চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি খুবই চমৎকার এবং ইন্টারেস্টিং হতে চলেছে ভিউয়ার্স। আজকে ভিডিওটি হচ্ছে একটি ওয়ারিং ডায়াগ্রাম করব, আর এই ওয়ারিং ডায়াগ্রামটার নাম হচ্ছে কন্ডুইট ওয়ারিং। অর্থাৎ এই ওয়ারিং ডায়াগ্রামটা আমি পাইপ দিয়ে করব, পিভিসি পাইপ। তার জন্য কিন্তু এর নাম কন্ডুইট ওয়ারিং। তো এই ওয়ারিং ডায়াগ্রামটা কিন্তু একটা ট্রেনিং সেন্টারের ডায়াগ্রাম। তো এটার মধ্যে আমি কোনো তার টানবো না, শুধু পিভিসি পাইপ দ্বারা কিন্তু এর ডায়াগ্রামটা আমি আপনাদের সামনে শেয়ার করব। তো পুরো ডায়াগ্রামটা দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এর বিস্তারিত বুঝতে পারবেন। তো এখানে ব্যবহার করা হয়েছে পিভিসি পাইপ, ব্যবহার করা হয়েছে পিভিসি ব্যান, পিভিসি টি, পিভিসি জয়েন্ট বক্স, পিভিসি সার্কুলার বক্স, এগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। ব্যবহার করা হয়েছে ডিবি বক্স, অর্থাৎ স্টিলের একটা আরেকটা ডিবি বক্স কিন্তু আপনার প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে। তারপরে ব্যবহার করা হয়েছে 4 হোলের একটি সুইচ বোর্ড, ব্যবহার করা হয়েছে একটি পাওয়ার সকেট, যাকে বলা হয় মাল্টি সকেট। তো এইগুলা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তো আর স্ক্রু এবং ক্লাম্প ক্লিপ কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তো প্রত্যেকটি পাইপের দুই গ্যাপের মধ্যে কিন্তু 2টি করে ক্লাম্প ক্লিপ লাগানো হয়েছে এখানে। আর এই ক্লাম্প ক্লিপটি কিন্তু খুবই ভালোভাবে লাগাতে হবে, এটি কিন্তু স্ক্রু দিয়ে লাগানো হয়ে গেছে। তো এই ওয়ারিং ডায়াগ্রামটা আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন, এটা কিন্তু খুবই সুন্দর একটি ওয়ারিং ডায়াগ্রাম। এটার মধ্যে আমি কোনো তার টানবো না, শুধু ডায়াগ্রামটা কিন্তু আমি আপনাদের সামনে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমেই আমার যে ডিবি বক্সটা আছে, অর্থাৎ মেন ডিবি বক্সটা বক্সের পরে যে ডিবি বক্সটা অর্থাৎ সাপ্লাইয়ের ডিবি বক্সটা আছে, ওই ডিবি বক্সের পাশ থেকে কিন্তু আমি একটি পাইপ দ্বারা অর্থাৎ পিভিসি পাইপ টেনে কিন্তু আমার যে 4 হোলের যে সুইচ বোর্ডটা আছে, ওই সুইচ বোর্ডের কাছাকাছি কিন্তু একটি সার্কুলার বক্স জয়েন করেছি। ওই সার্কুলার বক্সের মধ্যে জয়েন করার জন্য আপনার একটা হচ্ছে আপনার যে সুইচ বোর্ডটা আছে, ওই সুইচ বোর্ডের মধ্যে চলে যাবে আরেকটা পাইপ, কিন্তু আপনার যে পাওয়ার সকেটটা আছে ওই পাওয়ার সকেটের মধ্যে ব্যবহার করা হয়েছে। এবং এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ক্লাম্প ক্লিপগুলো লাগানো হইতেছে। ওই ক্লিপগুলো কিন্তু ভালোভাবে কিন্তু লাগাতে হবে, যাতে করে এই তারটা নড়াচড়া না করতে পারে। তো তারপরে কিন্তু এখানে যে উপরে যে ক্লিপগুলো আছে ওই সবগুলা ক্লিপই কিন্তু এখানে খুব সুন্দরভাবে লাগানো হইতেছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটি পয়েন্টের জন্য কিন্তু এখানে একটি সার্কুলার বক্স এবং যে পিভিসি পাইপ আছে ওই দুটা কিন্তু এখানে সংযোগ করে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু আমি আমার সংযোগটা করে নিয়েছি। এবং আমার যে মেন ডিবি বক্সটা আছে ওই ডিবি বক্সের উপরে একটি পিভিসি পাইপ লাগিয়ে কিন্তু আমার যে সার্ভিস ডিবি বক্সটা আছে ওই সার্ভিস ডিবি বক্সের মধ্যে কিন্তু আমি একটি লাইন কিন্তু এখানে নিয়ে নিয়েছি। তো এখন আমি আমার যে এনার্জি মিটারটা আছে ওই এনার্জি মিটার এখানে সংযোগ করব। তো এনার্জি মিটার সংযোগ করার জন্য কিন্তু আমি এখানে ঠিক একইভাবে কিন্তু পিভিসি পাইপ দ্বারা কিন্তু ওয়ারিং করে নেব, যাতে এটা দেখতে একটু সুন্দর দেখায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে কিন্তু ওয়ারিংটা করে নিয়েছি। তো ওয়ারিংটা করে নিয়ে কিন্তু আমি এখানে আমার যে সার্কিট ব্রেকারটা আছে আমি শুধু সার্কিট ব্রেকারটা কিন্তু এখানে কানেকশন করব, আর কোনো কিছু কিন্তু এখানে কানেকশন করব না। তো তারপরে কিন্তু আমার যে এনার্জি মিটারটা আছে এই এনার্জি মিটারটা কিন্তু এখানে সংযোগ করে দেব। তো দেখতে পাচ্ছেন এনার্জি মিটারটা সংযোগ করার পদ্ধতি হচ্ছে আপনার উপরে একটি ক্লিপ থাকবে, ওই ক্লিপটা কিন্তু এখানে সংযোগ করে তারপরে দুই সাইডে দুইটা স্ক্রু কিন্তু এখানে লাগিয়ে নিতে হবে। তো তারপরে কিন্তু আপনার এনার্জি মিটারের যে উপরে কভারটা আছে ওই কভারটা কিন্তু এখানে লাগিয়ে নেবেন। তো তাহলে কিন্তু আপনার ওয়ারিংটা হয়ে যাবে। তো আমার ওয়ারিংটা মোটামুটি এরকম হয়েছে। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। ধন্যবাদ।